नमस्कार केमन आছেন सबाई श्री 13 पार्बणের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমার গলাটা খুব খারাপ, তাই জন্য আপনাদের সকলের কাছে প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি। আমার আজকের পর্বের রেসিপি তোপসে মাছের ফ্রাই। জানি অনেকেই এটা বানাতে জানেন, তবুও যারা জানেন না কিংবা নতুন তাদের জন্য এটা আজকে বানিয়ে দেখাবো। তাহলে দেখুন, এখানে আমি 300 গ্রাম তোপসে মাছ নিয়েছি তোপসে মাছের ফ্রাইটা বানানোর জন্য। তোপসে মাছের মাথার পাশে যে দুটো ছোট ছোট ডানা থাকে সেগুলোকে আমি কেটে নিয়েছি, নাহলে খাবার সময় খুব অসুবিধা হয়। একটা পাতিলেবু থেকে রস বার করে নিয়েছি। তোপসে মাছটা আমি দুবার ম্যারিনেশন করব। প্রথমে পাতিলেবুর রসটা মেশাবো, আর মেশাবো 1/4 চামচ জোয়ান, দিয়ে দেবো অল্প নুন। এবার তোপসে মাছটাকে ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেবো। এটা হলো তোপসে মাছের ফার্স্ট ম্যারিনেশনটা। তোপসে মাছটা ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি আমি 8-10 কোয়া রসুন, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদার টুকরো, আর দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা। এই দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব, তবে খুব বেশি মিহি পেস্ট করব না, জল ছাড়া একটু খোঁচা খোঁচা করে এই পেস্টটা বানাতে হবে। এখন 5 মিনিট হয়ে গেছে। এবার যে পেস্টটা বানালাম তার থেকে 2 চা চামচ পেস্ট মাছের গায়ে লাগিয়ে ফ্রিজে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব। বাকি যে পেস্টটা থাকলো সেটা পরে ব্যবহার করবার জন্য রেখে দিলাম। ভালো করে মাছের গায়ে এখন পেস্টটা মাখিয়ে নিচ্ছি। মাছটা ফ্রিজে 1 ঘন্টা ম্যারিনেট হওয়ার পর এবার একটা ব্যাটার বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন, 1/4 কাপ চালের গুঁড়ো, দিয়ে দেবো 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আরও দিয়ে দেবো 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ হলুদ, 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য 1 চিমটে চিনিও। এবার প্রথমে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বাকি যে ধনেপাতার পেস্টটা বাঁচিয়ে রেখেছিলাম এখন তার থেকে পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। সে মাছের ফ্রাইয়ের ব্যাটারটা কখনোই খুব পাতলা হয় না, একটু ঘনই হয়, তা নাহলে মাছের গায়ে লাগবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেওয়াই ভালো। ব্যাটারটা গোলার সময় খেয়াল রাখতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্প না থাকে। বেশ খানিকক্ষণ ব্যাটারটা গোলার পর দেখুন এই রকম ঘনত্বের ব্যাটারটা হবে। এখন ব্যাটারটাকে আমি 5 মিনিট রেস্ট হতে দেবো ঢাকা দিয়ে। সে মাছের ফ্রাই সর্ষের তেলেই খেতে ভালো লাগে, তাই সর্ষের তেল গরম করতে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম হলে তার থেকে 2 চা চামচ তেল ব্যাটারের মধ্যে দিয়ে মিশ্রণটাকে একবার ভালো করে মিশিয়ে নেব। এখন একটা করে মাছ এই ব্যাটারে ডুবিয়ে দুপাশটা ভালোভাবে কোট করে নেব, আর যে এক্সট্রা ব্যাটারটা হবে সেটা বার করে দেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এখন তেলটা লোতে করে দিয়ে মাছটা দিয়ে দিলাম। একসাথে খুব বেশি মাছ দেব না, 3টে করে মাছ দেব, আর গ্যাসটাকে লো টু লো মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে তুলতে থাকবো। তোপসে মাছ খুব নরম, খুব সহজেই ভাজা হয়ে যায়, তবে গ্যাসের ফ্লেমটা খুব বেশি জোরে করে দেবেন না, তাহলে বেসনের কোটিংটা পোড়া পোড়া হয়ে যাবে। মাঝে মাঝে মাছগুলোকে সাবধানে উল্টে পাল্টে দিতে হবে। আমার এখন প্রায় মিনিট 5 ভাজা হয়ে গেছে, মাছটা সুন্দর গোল্ডেন হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে এক এক করে তুলে ফেলবো। গরম গরম তোপসে ফ্রাই কিন্তু খেতে দারুণ লাগে, একটার পর একটা খেয়েই যাওয়া যায়। কেমন লাগলো আজকের রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। তবে তার আগে একটা মাছ ভেঙে দেখাই মাছের ভেতরটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর খুব মুচমুচেও হয়েছে। আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালোই লাগবে। আবার পরের এপিসোডে দেখা হবে, ততক্ষণের জন্যে বাই।